Overall policy making. বাণিজ্য প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খুঁজতে দেশের শীর্ষ নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ দেশে অবস্থানরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল অর্থনৈতিক কূটনীতি সম্মেলন। শনিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার স্থিতিশীলতা, সংস্কার ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। সম্মেলনে বৈশ্বিক জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী সংকট মোকাবিলায় অর্থনীতিকে আরও শক্তিশালী করার কথা জানান। বর্তমান বৈশ্বিক ভূরাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নিরাপদ ও স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে তার সরকার। বলেন, সরকার জনমুখী অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণ অর্থনীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্য প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। সমবায় ভিত্তিক উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পের প্রসারে সরকার সর্বাত্মক সহায়তা দেবে। সরকারের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সরকারের সকল কাজে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার মতো বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হবে। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।